ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাবসলিউট স্পোর্টস। আপনারা সবাইকে অ্যাবসলিউট স্পোর্টসে স্বাগত জানাই। আজকে ভারতীয় ফুটবল ক্লাবের বেশ কিছু রিউমার্স, বেশ কিছু ট্রান্সফার আপডেট আপনার সামনে তুলে ধরবো। প্রথম যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে নিশু কুমার। আপনারা সবাই জানেন নিশু কুমার লাস্ট ইয়ারে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিল এবং সে হচ্ছে কেরালা ব্লাস্টার এফসি থেকে ইস্টবেঙ্গলের লোন ডিলে এসেছিলো। বাট ইস্টবেঙ্গল তাকে চাইছে এবছর পুরোপুরি পার্মানেন্ট ডিলে সাইন করাতে। নিশু কুমার সেই ইস্টবেঙ্গলের এগ্রিমেন্টে রাজি হয়েছে। খুব শীঘ্রই নিশু কুমার ইস্টবেঙ্গল সাইন করতে চলেছে পার্মানেন্ট ডিলে। নেক্সট যে প্লেয়ারটাকে আমি কথা বলবো সে হচ্ছে মোহাম্মদ রাকিব। মোহাম্মদ রাকিব ইস্টবেঙ্গলে এতদিন ধরে রাইট ব্যাকের প্লেয়ার। সে ইস্টবেঙ্গলে খেলছিল এবং ইস্টবেঙ্গল তাকে চাইছে তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে। পরবর্তী যে প্লেয়ারটার কথা বলছি সে হচ্ছে মহতোষ চাকলাদার। মহতোষ চাকলাদার চেন্নাই এফসি প্লেয়ার। সে মহতোষ চাকলাদারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। সেই মহতোষ চাকলাদার মোটামুটি ইস্টবেঙ্গলের মানে আইএসএল মেন্স টিমে বা মেন স্কোয়াডের জায়গাটা পেলেও সে রিজার্ভ টিমে ইস্টবেঙ্গলে খেলবে। নেক্সট যে প্লেয়ারটার কথা বলছি সে হচ্ছে ঈশান পান্ডিতা। ঈশান পান্ডিতা এতদিন ধরে কেরালা ব্লাস্টার এফসিতে খেলছে, বাট কেরালা ব্লাস্টার এফসিতে পুরোপুরি গেম টাইম পাচ্ছে না। সেই জন্য ঈশান পান্ডিতা চাইছে আইএসএলের অন্য যে কোনো টিমে যে কার সঙ্গে কন্ট্যাক্ট করবে সেই টিমে গিয়ে তার সঙ্গে সেই টিমে হয় খেলা, যেখানে সে গেম টাইম পাবে। নেক্সট যে প্লেয়ারটির কথা বলবো সে হচ্ছে অমরজিৎ সিং কিয়াম, যে কিনা একসময় ইস্টবেঙ্গলে খেলে গেছে। বর্তমানে পাঞ্জাব এফসির দলে মানে পাঞ্জাব এফসির দলের প্লেয়ার। পাঞ্জাব এফসির যে রিলায়েন্স ফাউন্ডেশন টিমের ক্যাপ্টেন ছিল এবং এবছরের উইনার, মানে অ্যাকচুয়ালি এবছর উইনার টিমের ক্যাপ্টেন। সে অমরজিৎ সিং কিয়ামের সঙ্গে নাকি মোহামেডান একটা কন্ট্যাক্ট করতে চাইছে। পুরোপুরি রিউমার্স, শিওর খবর নয়। যদি শিওর হয় তখন আপনাদের আমি জানিয়ে দেবো। নেক্সট যে প্লেয়ারটির নিয়ে কথা বলবো সে হচ্ছে সালাউদ্দিন। সালাউদ্দিন হচ্ছে মুথুট ফুটবল একাডেমির এক প্লেয়ার। সেই প্লেয়ারটার সঙ্গে নাকি মোহনবাগান কথা বলেছে, তার সঙ্গে ডিল ফাইনাল। মোহনবাগানের নেক্সট প্লেয়ার নেক্সট ইয়ার থেকে মোহনবাগানে খেলবে। আরেকজন মুথুট ফুটবল একাডেমি প্লেয়ার সে হচ্ছে আদিল আবদুল্লাহ, তার সঙ্গে নাকি মোহনবাগানের কথা হয়েছে। খুব সম্ভবত সেও মোহনবাগানে আসতে চলেছে। নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে আরমান্দো সাদ্দিকু, যেখানে এতদিন ধরে মোহনবাগানের ফরওয়ার্ড বা মোহনবাগান স্ট্রাইকার ছিল। আরমান্দো সাদ্দিকুকে নাকি পাঞ্জাব এফসি তাকে চাইছে, পাঞ্জাব এফসি তাকে চাইছে। পাঞ্জাব এফসি মানে পুরোপুরি রিউমার্স, এখনো পর্যন্ত কনফার্ম খবর না, কিন্তু পাঞ্জাব এফসি তাকে চাইছে। আসছি অ্যান্টোনিও লোপেস হাভাস, যে কিনা মোহনবাগানের টেকনিক্যাল ডাইরেক্টর কাম কোচ। সেই অ্যান্টোনিও লোপেস হাভাসের মেডিকেলেই খুব মানে পুরোপুরি ফিট নয়, সেই জন্য উনি এবছরের কোচ হতে চাইছেন না মোহনবাগানে। তো ওনার যেটা বক্তব্য, উনি চাইছেন হচ্ছে ওনার যে অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তাকে মেন কোচিংয়ের দায়িত্ব দিয়ে মেন কোচ করে বা তাকে হেড কোচ করে তিনি টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে মোহনবাগানে থাকতেন, তাহলে উনি আর এক বছর মোহনবাগানে থাকবেন। সেই জন্য মোহনবাগান এবার ম্যানেজমেন্টের সঙ্গে উনি কথা বলতে চান। এবার মোহনবাগান ম্যানেজমেন্ট কী করে সেটা পরবর্তী দেখা যাক, যে অ্যান্টোনিও লোপেস হাভাসকেই ওনার চুক্তিতেই রাখবে নাকি অন্য কোনো কোচ নিয়ে আসবে, সেটা এখন সময়ের অপেক্ষা। নেক্সট যে প্লেয়ারটাকে কথা বলবো সে হচ্ছে মোহাম্মদ ফয়েজউদ্দিন, যে কিনা টাও এফসি থেকে ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছে। এই মোহাম্মদ ফয়েজউদ্দিন যে কিনা মেনলি ডিফেন্সিভ প্লেয়ার, মানে সে সেন্ট্রাল ব্যাক কিংবা লেফট ব্যাকে খেলতে পারে। নেক্সট যে প্লেয়ারটার কথা বলবো সে হচ্ছে জয়েশ রানে, যে কিনা বেঙ্গালুরু এফসি থেকে লোন দিলে মুম্বাই সিটি এফসিতে গিয়েছিল। এবার মুম্বাই সিটি এফসি চাইছে তাকে মুম্বাই সিটিতেই রেখে দেওয়ার জন্য, মানে লোনে হোক বা পার্মানেন্ট ডিলে হোক মুম্বাই সিটি এফসিতে রাখার জন্য মুম্বাই সিটি এফসি পুরোপুরি চেষ্টা করছে। শুধু তাই না, জামশেদপুর এফসিও জয়েশ রানেকে নোটিশ করে। ক্যাপ্টেনের কথা বলবো, সে প্লেয়ারটা হচ্ছে
লিওন কাস্টন, যে কিনা গোয়ার রিজার্ভ দলের প্লেয়ার ছিল, তাকে মোহনবাগান রিজার্ভ টিমের জন্য সাইন করিয়ে নিয়েছে। আর সেই গোয়া রিজার্ভ দলেরই যে কোচ ছিল, হেড কোচ ডেগি কার্ডোজো, তাকেও মোহনবাগান তাদের রিজার্ভ টিমের জন্য সাইন করিয়ে নিয়েছে। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে সুব্রত মুর্মু। তো সুব্রত মুর্মু, যে কিনা ইউনাইটেড স্পোর্টসে খেলেছে এবং শুধু তাই নয়, সে বাংলার হয়ে সন্তোষ ট্রফিতেও খেলেছে, তাকে ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে। এই সুব্রত মুর্মু অ্যাকচুয়ালি স্ট্রাইকার বা ফরওয়ার্ডের প্লেয়ার। নেক্সট যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, সে হচ্ছে জাভি হার্নান্ডেজ। জাভি হার্নান্ডেজ, যে কিনা বেঙ্গালুরুতে এতদিন ধরে খেলছিল, বাট বেঙ্গালুরু তাকে গুড বাই জানিয়ে দিয়েছে, মানে বেঙ্গালুরু নেক্সট ইয়ারে তাকে সাইন করাতে চায় না। জাভি হার্নান্ডেজ খুব ট্যালেন্টেড প্লেয়ার। এবার সে দেখা যাক তাকে আইএসএলে অন্য টিম অফার করে কি না, নাকি সে তার দেশে ফিরে যাবে, সেটা সময়ের অপেক্ষা। নেক্সট কী হবে। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে কিয়ান নাসিরি। কিয়ান নাসিরি যে এতদিন ধরে মোহনবাগানে খেলছিল, সে কিয়ান নাসিরি মোহনবাগান টিম ছাড়তে চলেছে, কারণ মোহনবাগানে সে সেইভাবে গেম টাইম পাচ্ছে না, তো গেম টাইম পাওয়ার জন্য সে অন্য টিমে যেতে চলেছে। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে ক্রিশ্চিয়ানো বাটাচিও, যে কিনা একজন ইটালির প্লেয়ার। তিনি এতদিন ধরে চেন্নাইতে খেলছিলেন। তিনি মেনলি সেন্ট্রাল মিডফিল্ডারের পজিশনে খেলেন। তো তিনি চেন্নাই এফসি ছাড়তে চলেছে, বা চেন্নাই এফসি তাকে ছেড়ে দিয়ে চলেছে। তো শোনা যাচ্ছে ওনার সঙ্গে নাকি কেরালার একটা লিঙ্ক আপ হয়েছে। তো দেখা যায় উনি কেরালায় আসে নাকি উনি আবার ওনার দেশে চলে যায়, ওনার কাছে আরও অন্যান্য বাইরের টিমেরও কন্ট্যাক্ট আছে। তো সেই জন্য উনি দেখা যাক উনি কেরালা ব্লাস্টার এফসিতে জয়েন করে নাকি উনি অন্য কোনো ফরেন টিমে জয়েন করেন, সেটা এখন সময় অপেক্ষা। নেক্সট যে প্লেয়ারটা নিয়ে কথা বলবো, সে হচ্ছে লুকাস ব্রাম্বিলা, যে কিনা একজন ব্রাজিলিয়ান প্লেয়ার। তাকে চেন্নাই এফসি সাইন করাতে চাইছে, তার সঙ্গে চেন্নাই এফসির লিঙ্ক আপ হয়েছে এবং চেন্নাই এফসি চাইছে তাকে সাইন করানোর জন্য। এবার আপনার সঙ্গে একটা ক্রিকেটের বিষয়ে কথা বলি। আপনারা শুনেছেন লাস্ট এই 2024 আইপিএল কমপ্লিট, এবং এবছর কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স জয়লাভ করেছে। এখনও পর্যন্ত কেকেআর রোড শো করতে পারেনি, তারা কলকাতায় চলে এসেছে পুরো টিম, তারা রোড শো করতে পারেনি কারণ এখন রিসেন্টলি কলকাতায় ভোট আছে। শোনা যাচ্ছে ভোটের পর মানে 4 তারিখে ভোটের রেজাল্ট আছে, 1 তারিখে লাস্ট ভোট, তারপর 4 তারিখে রেজাল্ট আছে। তো 4 তারিখের পর কেকেআর টিম তাদের ফুল টিম সবাইকে নিয়ে একসঙ্গে তারা রোড শো করবে। সেটা কবে হবে সেটা আপনাদের জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলবেন। আর আপনাদের কাছে যদি কোনো অন্য নতুন কোনো খবর থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।